এই অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও 5600 টাকায় বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এই অঙ্কটা আমি আজকে শর্ট ট্রিকে করাবো। ওকে, দেখো আজকে প্রথম ট্রিক শেখাচ্ছি, ফার্স্ট ট্রিক, ঠিক আছে? প্রথম ট্রিক দেখো, দেখো এখানে বলেছে আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো। তাহলে কি লিখবে? দেখো প্রথমে এই 5600 টাকা লিখবে, ঠিক আছে? গুণিত দেবে। দেখো এখানে দিয়েছে 10% ক্ষতি আর এখানে দিয়েছে 18% লাভ। দেখো লাভ আর ক্ষতি হলে আমি একটা জিনিস লিখে দিয়েছি, লাভ ও ক্ষতি হলে প্লাস হয়, লাভ লাভ হলে মাইনাস, ক্ষতি ও ক্ষতি হলে মাইনাস। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ক্ষতি আর লাভ হচ্ছে, তাহলে লাভ এবং ক্ষতি হলে কী হবে? প্লাস। তাহলে 10 আর 18 যোগ করলে কত হয়? 28। কত হয়? 28, ঠিক আছে? এই 28 কী করবে? নিচে দাগ দিয়ে এই 28টা লিখবে। ওকে, এরপর দেখো বলেছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা 20% লাভ মানে এখানে 120 করবে। ওকে, এরপর দেখো 28 2 56, এখানে কত হয়? 12 2 24 আর 1 2 3 0 মানে 24,000, মানে এই অঙ্কের অ্যান্সার অপশন সি, ঠিক আছে? দেখো এরপর সেকেন্ড ট্রিক, দেখো এখানে আমি কি দেখেছি, কি দেখতে পাচ্ছি? 10% ক্ষতি এবং 18% লাভ। বললাম ক্ষতি আর লাভ হলে কি হয়? যোগ হয়। তাহলে 18 আর 10 যোগ করলে কত হয়? 28, 28%। এই 28% সমান আমি বলতে পারি এই 5600। কি বলতে পারি? 5600, তাই না? তাহলে 28 2 56, এখানে কত হলো? 200। বলা হয়েছে 20% লাভ মানে 120, তাহলে 120 সমান কত হবে? 120 মানে 12 2 24 আর একটা দুটো তিনটে শূন্য, এই ক্ষেত্রে 24,000 অ্যান্সার হচ্ছে। এই দুটো পদ্ধতিতে অঙ্কটি করতে পারো তোমরা। ওকে, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কে বলা হয়েছে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? দেখো এই টাইপের অঙ্ক করার জন্য একদিকে লিখবে ক্রয় মূল্য, একদিকে লিখবে বিক্রয় মূল্য। ওকে, দেখো 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে, 20% লাভ মানে কত? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120। তাহলে বিক্রয় মূল্য ঘরে লেখো 120, ঠিক আছে? 20% লাভে মানে 120 টাকা বিক্রি করছে, ঠিক আছে? দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ঠিক আছে? 10 মানে 100-র ভিতরে 10 কম দিচ্ছে, মানে কত দিচ্ছে? 100-র ভিতরে 10 যদি কম দেয়, দিচ্ছে হলো 90। ওকে, হ্যাঁ বলেছে ব্যবসায়িক শতকরা লাভের হার, তাহলে এই শূন্য কাটো, 3 তিরিককে 9, 3 4 12, ঠিক আছে? দেখো 3 টাকায় কিনেছে, 3 টাকায় কিনে যদি 4 টাকায় বিক্রি করে, লাভ হয় ক টাকা? 1 টাকা। আর পার্সেন্টেজ মানে কত? 100। তাহলে 100/3, 100/3 মানে কত? 33 পূর্ণ 1-এর 3%। ওকে, এটাই অ্যান্সার। এই অঙ্কটি এসএসসি CHSL 11 জুলাই 2019 সালে করেছে। এই টাইপের অঙ্ক পরীক্ষা দিতে গেলে একটি সাধারণত দেখতে পাওয়া যায়। আজকে আমি এই টাইপের অঙ্কে তোমাদের একটি সুপার ট্রিক শিখিয়ে দেবো। সুপার ট্রিকটি শিখে নাও, কাজে লাগবে। দেখো এই অঙ্কে বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 155 টাকা। এই টাকার পরিমাণ হলো, দেখো এখানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য দেওয়া আছে। তাহলে দেখো 10% মানে কি? দেখো 10% মানে 1/10, ঠিক আছে? দেখো 3 বছরে বলেছে, এই জন্য এখানে 3 গুণ করো, 1 যোগ করো, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 31। এই 31 কি? এই 31ই হলো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, মানে এটা ডিফারেন্স, ঠিক আছে? তাহলে ডিফারেন্স আমার কত বেরোলো? 31। কিন্তু অঙ্কে বলা হয়েছে 31 না, অঙ্কে বলা হয়েছে ডিফারেন্স কত? পার্থক্য হলো 155। তাহলে আমরা বলতে পারি এই 31 সমানই 155। ওকে, এরপর দেখো কি বের করতে বলা হয়েছে? এই টাকার পরিমাণ মানে পি এর মান বের করতে বলেছে, পি এর মান। তাহলে পি এর জায়গায় কি লিখবো আমরা? পি এর জায়গায় আমরা লিখবো, দেখো 10% মানে আমরা লিখেছিলাম 1/10, এই 10-এর উপরে 3 বছর, এই জন্য পাওয়ার 3 দিয়ে দাও। 10-এর কিউ মানে কত? 1000, মানে এই 1000-এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো 31-এর সাথে কত গুণ করলে 155 হয়? 5। তাহলে এর সাথেও 5 গুণ করো, কত হয়? 5000। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 5000। ওকে, এবং দূরত্ব চ্যাপ্টার, এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কে বলা হয়েছে অভির 20 কিমি পার ঘন্টা বেগে হেঁটে অফিসে পৌঁছাতে 60 মিনিট দেরি হয়। দেখো যখন সে 20 কিমি বেগে যাচ্ছে তখন কত মিনিট দেরি হচ্ছে? 60 মিনিট। ওকে, ঠিক আছে? এরপর কি বলেছে? পরের দিন 20% বাড়ায়। প্রথমে 20 ছিল, এখন কি হয়েছে? 20% বাড়িয়েছে, মানে এখন তাহলে দেখো 20 ছিল, 20% বাড়িয়েছে, মানে 120/100, মানে কত হয়েছে এখন? 24। কত হয়েছে? 12 2 24। তাহলে এখন তার গতিবেগ হয়েছে কত? 24, ঠিক আছে? তখন 20 মিনিট দেরি হয়। কত মিনিট দেরি হয়? এখন কত মিনিট দেরি হয়? 20 মিনিট দেরি হয়, ঠিক আছে? দেখো এই টাইপের অঙ্ক করার জন্য আমি একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো, দেখো কিমি রয়েছে 20 কিমি, আর এখন যখন 20% বাড়ায় তখন হয়েছে কত? 24। তাহলে এর শর্ট ট্রিক হলো এই 20-র সঙ্গে এই 24 গুণ করবে আর এই 24 থেকে 20 বিয়োগ দেবে, মানে কত থাকে? 4, ঠিক আছে?
দেখো আগে দেরি হতো 60 মিনিট, এখন দেরি হয় 20 মিনিট। যখন দেরি দেরি থাকবে এই দুটো কী হয়, বিয়োগ হয়। তাহলে 60 থেকে 20 বিয়োগ করলে কত থাকে, 60 থেকে 20 বিয়োগ দিলে 40, এখানে 40 মিনিট। ঠিক আছে, মিনিট। এরপর দেখো এটাকে ঘন্টায় পরিণত করবে, সবসময় কিসে পরিণত করবে, ঘন্টায়, কারণ এগুলো ঘন্টাতে আছে। ঠিক আছে, তাহলে এখানে 60 দিয়ে ভাগ। ঠিক আছে, এরপর দেখো এই শূন্য কাটা। ঠিক আছে, 6 4 24, এই 4 কাটা, তাহলে 4 20 কত হয়, 80, 80 কিমি। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, 80 কিমি। ওকে।